বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে। আজকে আসলে এখানে 120 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে পেশেন্টরা আছে, এই পেশেন্টগুলোকে 80 জনের মতো পেশেন্ট এবং এমপ্লয়ি সহ 100-র উপরে যে সমস্ত মানুষজন এখানে আছে, আমরা চাইলেও এখানে ভালো খাবার আসলে সম্ভব হয় না, কারণ সরকারি বেসরকারি কোনো ধরনের কন্টিনিউয়াসলি সহায়তা এখানের জন্য অব্যাহত চলমান নেই। তাই মাঝে মধ্যে কেউ যদি আল্লাহ পাক ওনাদেরকে উসিলা করে তাহলে হয়তো বা তারা ভালো খেতে পারে। ঠিক তেমনি আল্লাহ পাক উসিলা করেছে আমার পাশে যিনি রয়েছেন কামাল ভাই, তিনি দুবাই প্রবাসী। ওনার বাচ্চার জন্মদিন ছিল, ইচ্ছে করলে কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো দোকানে পার্টি হলে কিংবা বাসায় সুন্দর করে অনেক টাকা খরচ করতে পারত, কিন্তু সেটা তিনি না করে এই রাস্তার পচে গলে পোকা পড়ে যাওয়া বেওয়ারিশ মানুষ, যাদের পরিচয় নেই, মারা গেলে চোখের পানি ফেলারও কেউ নেই, এই মানুষগুলোর জন্য এখানে যে ভালো খাবার আয়োজন করছে, নিঃসন্দেহে এটা আল্লাহর ইচ্ছা ছিল এবং আল্লাহ পাক ওনাকে এর উসিলায় ওনার পরিবার এবং ওনার মা বাবা ভাই বোন ওনার সন্তান যারা রয়েছে প্রত্যেকে যাতে ভালো থাকে সুস্থ থাকে এই মানুষগুলোর দোয়ায়। এবং আপনারাও ইচ্ছা করলে এখানে যে কোনো ধরনের আয়োজন করতে পারেন এই বেওয়ারিশ মানুষদের জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি মাংস, ডিম, ডাল, ভাত, সবজি অনেক সুন্দর আয়োজন করেছে, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি কামাল ভাইকে। তো আমার পাশে কামাল ভাই রয়েছে। ভাই, এখানে আপনার আত্মীয় স্বজনকে না খাওয়ায় এই যে মানুষগুলোর কোনো পরিচয় নাই, এদের খাওয়াচ্ছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে এটা হচ্ছে একটা মহৎ কাজ। আমি প্রায় সময় আপনার ভিডিও দেখি, তো আমার ইচ্ছা হয়েছে আর কি। আমি মনে করছি এরা খাইলে আমার মনে হয় আমি একটা সোয়াবের বাগে হবো, আর এরকম মানুষকে খাওয়াতে পারলে আমি না দেশে যতগুলো বিত্তবান মানুষ আছে এরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় ভালো হবে আর কি। আমার মতো যদি কেউ এগিয়ে আসে এরকম একবেলা খাবারের এই আয়োজন করে তাহলে ভালো হতো আর কি। তো সবাইকে আমি আহ্বান জানাবো এরকম আমার মতো আপনারা একটু সহায়তা করবেন। আমি তো ছোটো পরিসরে করছি, আরও আমাদের বাংলাদেশে অনেক বিত্তবানরা আছে, চাইলে এরা অনেক কিছু করতে পারে। আপনারাও কিন্তু এগিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর খাবার আয়োজন করেছে, এরকম আল্লাহ পাক যাতে অন্যান্য মানুষকেও উসিলা করে দেয়, আমরা কারো কাছে চাই না, কিন্তু স্বেচ্ছা যদি কেউ নিয়ে আসে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিজের হাতে রান্না করে আন্টি এগুলো নিয়ে এসেছে এবং আমরা খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার কাছে যে কতটুকু আন্তরিকতা থাকলে এরকম করতে পারে মানুষ। আল্লাহ পাক এটার উত্তম যা খায়ের দান করুক। এবং বিশেষ করে যার জন্মদিন, তার নাম কি ভাই? সানজিদা কামাল ইন্তেহা। সানজিদা কামাল ইন্তেহা। তার বয়স কত? 11 বছর। তার জন্য 11 বছর, হ্যাঁ, ওর পরীক্ষার জন্য না আসতে পারলো, আপনাদের দোয়া যাতে ওর পরীক্ষা পর্যন্ত এবং ওর জন্য পৌঁছে যায়, সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের সবাই খাবার কার্যক্রমটা শুরু করো। তো এখন তাদেরকে খাবার দেওয়া হবে, 150 জনের মতো খাবার যাতে খেতে পারে সেই ব্যবস্থা উনি করে নিয়ে এসেছেন। এবং ইনশাল্লাহ আমরা সবসময় বলি যে আপনাদের কোনো অনুষ্ঠানের খাবারও যদি বেঁচে যায় মানুষগুলো একটু ভালো খেতে পারবে। এই বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে যদি আপনারা যোগাযোগ করতে চান, হাসপাতালের যোগাযোগ নাম্বারটা হচ্ছে 01819832832। আবারও বলছি, আমাদের বেওয়ারিশ হাসপাতালে যদি আপনারা যোগাযোগ করতে চান, খাবার পাঠাতে চান কিংবা কোনো ধরনের সার্বিকভাবে সহযোগিতা করে পাশে থাকতে চান, হাসপাতালের হটলাইন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ভিডিও কলে আপনারা কথা বলে নিতে পারেন। ম্যানেজারের সাথে সরাসরি ম্যানেজার রিসিভ করবে। 01819832832। আবারও বলছি 01819832832। এই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো ধরনের আয়োজন করতে পারেন। এবং 5টা বেড আমাদের এই কামাল ভাই দিয়ে দিবে, এই জন্য ওনার জন্য মনের অন্তঃস্থল থেকে, কারণ আমরা আমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের জন্য এই ব্যাডগুলো কিনি, কিন্তু বাবা মা বৃদ্ধ হওয়ার আগে যারা এই ব্যাডগুলো বেওয়ারিশ মানুষদের জন্য দেয় তাদের বাবা মাকে আল্লাহর পক্ষ থেকেই ভালো রাখা হয়। ধন্যবাদ সবাইকে এবং আসার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।